বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিয়াজ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও বাটন নিয়ে আলোচনা করব। তাই প্রথমে আমি জেনে নেই বাটনটা কি এবং বাটনের কাজটা কি। In Android, button is user interface control that is used to perform an action whenever the user click or tap on it. বাটনটা হলো ইউজার যখন ক্লিক করবে তখন ইন্টারফেসে একটা কাজ সংঘটিত হবে। Generally, button in Android will contain a text or icon or both and perform an action when the user touches it. যখন ইউজার টাচ বা ক্লিক করবে তখন বাটনে আমরা টেক্সট এবং আইকন অথবা যে কোনো পিকচার আমরা শো করাতে পারি। In Android, we have a different type of button available to use based on our requirement. Those are compound button, image button, toggle button এবং রেডিও বাটন। অ্যান্ড্রয়েড স্টুডিওতে অনেকগুলো বাটন আছে। এর ভিতরে মেইন বাটনগুলো আছে কম্পাউন্ড বাটন, ইমেজ বাটন, টগল বাটন এবং রেডিও বাটন। তাই বাটন সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা আমরা নিলাম। এখন আমরা জানবো বাটনে কিছু মেইন অ্যাট্রিবিউট আছে যেগুলো না জানলেই নয়। এর ভিতরে প্রথম আছে আমাদের আইডি, গ্র্যাভিটি, টেক্সট কালার, টেক্সট সাইজ, টেক্সট স্টাইল, ব্যাকগ্রাউন্ড, প্যাডিং এবং টেক্সট অল ক্যাপস। এগুলো ডিটেল আলোচনা করব না। ডিটেল আলোচনা করতে যাই আমার টিউটোরিয়াল অত্যন্ত বেশি বড় হয়ে যাবে। তাই এখন আমরা এগুলা প্র্যাকটিক্যালে আমরা কিভাবে কাজগুলো করতে পারি, অ্যাট্রিবিউটগুলো কিভাবে ব্যবহার করতে পারি, তাই সরাসরি চলে যাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এসে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে একটা প্রজেক্ট আমি আগেই তৈরি করে রাখছি। আপনার যে কোনো নামে একটা প্রজেক্ট তৈরি করে নেবেন। আমি প্রজেক্ট তৈরি করা আপনাদেরকে দেখালাম না। এখন আমাদের প্রজেক্ট যখন আপনাদের ওপেন হবে তখন আপনি চলে যাবেন রিসোর্স যে ডিরেক্টরি আছে এখান থেকে চলে যাবেন লেআউটে পাবেন আপনি অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল নামে একটা ফাইল পাবেন। এটা ক্লিক করার পরে আপনাকে এভাবে একটা এখানে আবার দেখবেন আপনি কোড একটা অপশন আছে, এভাবে একটা কোড পাবেন। আর যখন স্প্লিটে যাবেন আপনি, স্প্লিট মানে ভাঙ্গা, অর্থাৎ দুইটা দিক, আমরা একদিকে কোড, এদিকে কোড, আর এদিকে আমাদের ডিজাইন। আর যদি আপনি ডিজাইন মোডে যান শুধু ডিজাইনটা এখানে চলে আসবে। তা আমরা চাচ্ছি স্প্লিট, অর্থাৎ একদিকে কোড লিখবো আর একদিকে আমরা ডিজাইনটা। তো আজকে আমাদের কাজটা হচ্ছে যে এইভাবে একটা বাটন আমরা তৈরি করব। এখন এই কাজটা আমরা কিভাবে করতে পারি, তো আগে যে বাটনটা নেওয়া আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে প্রথম একটা আমাদের লেআউট নিতে হবে। তো আমি এটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। আপনার যে কোনো লেআউট এখানে ইউজ করতে পারেন। আমি এটা কাজের সুবিধার্থে আমি আমার লিনিয়ার লেআউট এখানে নিয়ে নিলাম। এখন এখানে আমি একটা বাটন অ্যাড করব। এই জন্য কিবোর্ড থেকে যখন আপনি বড় হাতের বি লিখবেন তখন এখানে বাটন সাজেস্ট করবে। কিবোর্ড থেকে আপনি ট্যাপ চাপবেন। এখন ট্যাপ চাপার পরে এখানে ডিফল্ট দুটো অপশন শো করবে। একটা হচ্ছে লেআউট উইথ এবং লেআউট হাইট। লেআউট উইথটা কি, মানে আমাদের যে এই যে স্ক্রিনটা, মোবাইলের যে স্ক্রিনটা বাম থেকে ডান পর্যন্ত আমাদের বাটনটার সাইজটা কীরকম হবে, আমরা চাচ্ছি যে বাম থেকে শুরু করে ডান পর্যন্ত পুরোটা জুড়ে নেবে। এজন্য আমাদের ইউজ করতে হবে ম্যাচ প্যারেন্ট। এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় কিবোর্ড থেকে আপনি ট্যাপ চাপবেন, তাহলে আমাদের বাটনটা মানে লেআউটটা হয়েছে কি আমাদের মানে বাম থেকে ডান পর্যন্ত হয়ে গেছে। তারপর আসছে লেআউট হাইটটা চাচ্ছি আমরা, মানে উচ্চতা চাচ্ছি আমরা যতটুকু টেক্সট সাইজ থাকবে ততটুকু হবে। এই জন্য আমরা ইউজ করব র্যাপ কন্টেন্ট। ওকে, এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। দেন আমাদের প্রথমে নিতে হবে আমাদের একটা আইডি, বাটনের একটা আইডি আমরা নিয়ে নেই। আইডিটা একটা নাম দিতে হবে আপনাদের, এখানে একটা অর্থপূর্ণ নাম। আমি চাচ্ছি যেহেতু বাটন আইডি এই জন্য সংক্ষেপে BTN, এখন এখানে নাম রাখলাম এক্সাম্পল, EXAM সংক্ষেপে রাখলাম বাটন এক্সাম্পল নাম রাখলাম আইডির। এখন দেন আমাদের বাটনটা এখানে ব্ল্যাঙ্ক, কিছু নেই। এখন বাটনটা আমরা কিভাবে চিনবো যে এটা কি বাটন, এই জন্য এখানে একটা নাম দিতে হবে। তা আমাদের টেক্সট লিখি আমরা এখানে, টেক্সট লিখলে এখানে চলে আসবে। এখন টেক্সটটা আপনি এখানে লিখতে পারেন। তো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনাকে রিসোর্স যে ডিরেক্টরি আছে এখানে যাওয়ার পরে আপনি পাবেন ভ্যালুস নামে একটা অপশন। এটা ক্লিক করার পরে মিডল পয়েন্টে পাবে স্ট্রিংটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর এভাবে একটা ফাইল পাবেন এখানে।
এখানে আপনি টেক্সটটা লিখবেন। কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি। প্রথম আপনি স্ট্রিং নেবেন, স্ট্রিং নেওয়ার পরে কিবোর্ড থেকে ট্যাব চাপবেন, চাপার পরে এখানে একটা নাম দিতে হবে। আপনি বাটনে কি নামটা রাখতে চাচ্ছেন, চাচ্ছি বাটন আন্ডারস্কোর নেম, এই নামে আমি চাচ্ছি এখানে বাটনটা রাখবো। এটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে মাঝখানে একটা জায়গা পাবেন আপনি লেখার জন্য। এখন বাটনটা কি নাম রাখবেন আপনি, এখানে নামটা আমি রাখলাম BUTT বাটন এক্সাম্পল। এখন আমাকে XML ফাইল থেকে এক্সচেঞ্জ করতে হবে এই নামে বাটন নেম, এটা মনে রাখতে হবে বাটন নেম। এখন আমি আবার চলে যাই অ্যাক্টিভিটি মেইন XML। এখন এখানে আমি @ যখন সাইন দিব তখন আমাদের এখানে সাজেস্ট করতেছে, একটু আগে লিখলাম বাটন নেম, ওখানে যে লিখছিলাম এটা এখানে সাজেস্ট করতেছে। এখন কিবোর্ড থেকে ট্যাব চাপবো, দেখুন আমাদের এখানে বাটনটা এখানে চলে আসছে, যে নামটা আমরা রাখছি বাটন নামটা। এখন আমি চাচ্ছি যে বাটনটা, যেহেতু টেক্সটটা এখানে সাইজটা খুব ছোট, এটা আমি ইচ্ছা করলেও বড় করতে পারি। কিভাবে করব সেটা আমরা, এই জন্য আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টেক্সট সাইজ। এখন সাইজটা চাচ্ছি আমি 25 SP দিব। সবসময় মনে রাখবেন টেক্সট সাইজের ক্ষেত্রে আমরা SP ইউজ করব। 25 SP দিলাম, দেখুন আমাদের টেক্সট সাইজটা এখানে বড় হয়ে গেছে। এখন চাচ্ছি যে টেক্সটের একটা কালার আমরা অ্যাপ্লাই করব, এই জন্য আমরা কি করব, টেক্সট কালার। ওকে, এখন আমরা কালারটা চাচ্ছি যে প্রাথমিক একটা কালার তৈরি করে নিব, এই জন্য আমরা এখানে হ্যাশ সাইন দিব, দেওয়ার পরে F2 দিব, প্রাথমিক একটা কালার এখানে চলে আসছে। এখন এখানে কালারটা যখন আসবে, কালার একটু গাঢ় হবে, তাই F দিয়ে আমি কালারটা একটু গাঢ় আছে। এখন আমরা এখানে যখন মানে একটা কালার সাইন চলে আসবে, এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এবং একটা কালার প্লেট আসবে। এখন এখান থেকে যে কোনো কালার আমি চাচ্ছি যে টেক্সটের কালারটা এটা হবে, ব্যাস কালারটা পিক আপ হয়ে গেল আমাদের। ওকে, এখন টেক্সট কালারটা আমরা পরিবর্তন করতে পারছি। এখন চাচ্ছি আমি টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিব, এই জন্য আমরা কি করি, এখানে ব্যাকগ্রাউন্ড যখন লিখব তখন আমাদের অ্যাট্রিবিউটটা চলে আসবে। এখন এখানে আবার সে একইভাবে হ্যাশ F2 প্রাথমিক কালার এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে কালারটা এখানে আমি চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা ভালো লাগে না, ব্যাকগ্রাউন্ডে এটাও ভালো লাগে না, যেটা আপনার ভালো লাগে এটাও না, এটা ফোটে না, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে, এটাও ফোটে না, এটা রেখে আর টেক্সট কালারটা আমি পরিবর্তন করে দিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি ইয়েলো করে দিই এটা। ওকে, এখন চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এটা আর টেক্সট কালারটা এটা। এখন টেক্সট কালার করলাম, ব্যাকগ্রাউন্ড কালার করলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের বাটনটা একবারে মিডল পয়েন্টে নিয়ে আসতে পারি। এটা কিভাবে পারি আমরা, এই জন্য একটা লেআউট গ্রাভিটি একটা ইউজ করব, লেআউট গ্রাভিটি একটা অ্যাট্রিবিউট ইউজ করব। এখানে আমরা দিয়ে দেব সেন্টার, দেখুন আমাদের এটা একবারে মিডল পয়েন্টে আমাদের চলে আসছে। এখন যেহেতু টেক্সটটা একটু বোল্ড করব, এই জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট আছে টেক্সট স্টাইল। যখন দিব তখন তিনটা অপশন, বোল্ড, ইটালি এবং নরমাল। আমার চাচ্ছি এটা বোল্ড হবে। এখন দেখুন টেক্সটটা এখানে বোল্ড হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম অ্যাট্রিবিউটটা আমরা এখানে ব্যবহার করছি। এখন আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে আমাদের, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু স্ট্রিং এ যখন লিখছি টেক্সটটা, প্রথম অক্ষর বিটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, ইটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, কিন্তু এখানে সব বড় হাতের হয়ে গেছে। এখন এটার থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি, এই জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সট অল ক্যাপস। যখন আপনি লিখবেন, এটা আছে ডিফল্ট ভাবে থাকে এটা ট্রু, আমাদের এখানে ফলস করে দিতে হবে। এখন দেখুন আমাদের টেক্সটের প্রথম অক্ষরটা বড় হাতে, বাকিগুলো ছোট হাতে, যেভাবে আমরা এখানে লিখছি, এখানে যেখানে লিখছি হুবহু এখানে সে একইভাবে এখানে শো করতেছে। এখন আমাদের চাচ্ছি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের টেক্সটটা উপরে সাইজটা একটু চাচ্ছি যে মানে জায়গাটা একটু সাইজ ছেড়ে হোক। এটা কিভাবে করতে পারি আমরা, এই জন্য আমাদের করতে হবে, আমাদের প্যাডিং দিয়ে দিতে হবে। একটা প্যাডিং দিয়ে দেই, প্যাডিংটা দেই 30। প্যাডিং ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ডিপি ইউজ করবেন, প্যাডিং ক্ষেত্রে ডিপি ইউজ করবেন। তো 30 ডিপি যখন দিলাম, উপর থেকে আমাদের 30 ডিপি ছেড়ে দিচ্ছে, নিচ থেকে আমাদের 30 ডিপি ছেড়ে দিচ্ছে।
আর ডানে বামে তো আগেই ছাড়া আছে, এটা আমাদের দরকার নেই। এখন মেইন অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে সবগুলো এখানে অ্যাপ্লাই করেছি। তো এভাবে আপনি একটা নর্মালি বাটন তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর এগুলো আপনি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি শিখতে পারবেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অ্যান্ড্রয়েড স্টুডিও টিউটোরিয়াল নিয়ে আমার এই চ্যানেলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।